সকালে উঠে খাওয়া দাওয়ার পরে একটু চিপস খেয়ে নিলাম, কারণ চিপস খেতে অনেক ইচ্ছা করছিল। দেন দেখি আমার শাশুড়ি লতা এগ্রিকালচার ফার্ম থেকে ডাঁটা শাক আর লাউ নিয়ে এসেছে। একদম ফ্রেশ ছিল, কারণ একটু আগেই নিয়ে এসেছে। ডাঁটা আমার এত পছন্দ না, বাট ডাঁটা শাক খেতে আমার ভালো লাগে। দেন এদিকে আমার শাশুড়ি কলমি শাক নিয়ে এসেছে, সাথে ছিল মোচা ছিল, আর এটা দিয়ে বলে গরু মাংস খেতে ভালো লাগে। আমি জানি না, আমি খাইনি কখনো, তাই আপনাদের কাছে বলতেও পারবো না, বাট বলতে শুনেছি। আচ্ছা যাই হোক, এখন আমি রান্না করতে চলে গেলাম। আর আজকে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এই কাঁচকলাটা আমাদের গাছেরই ছিল, নিজের গাছের শাকসবজি খেতে তো দারুণ লাগে। এই তো ফার্স্টে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর রান্নার ক্ষেত্রে মাছ ভাজাটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়, কারণ একদম তেলগুলো ছিটকে আসে, সেজন্য অনেক ভয় লাগে। মাছ ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা হালকা সিদ্ধ হওয়ার পর আমি একটু সামান্য পরিমাণের পানি দিয়ে লবণ, মরিচ, হলুদ পরিমাণ পর্যন্ত দিয়ে কষিয়ে নিলাম। সাথে আমি ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আপনারা তা অপশনাল নাও দিতে পারেন। দেন আমি একটু আলু দিয়েছিলাম, কারণ সব তরকারির মাঝে আমার একটু আলু লাগে, না হলে আমার খেতেই ভালো লাগে না। সামান্য পরিমাণে রসুন দিয়ে দিয়েছিলাম, কারণ রসুনটা দিতে আমি একটু ভুলে গিয়েছিলাম, তাই একটু লেট করেই দেওয়া হয়েছে। একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, একটু ফ্লেভারটা যাতে একটু ঝাঁঝালো হয়। মশলাগুলো সুন্দর করে কষানোর পর আমি কলাগুলোও দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কলাটা কষানোর পর এখন হালকা করে পানি দিয়ে দিলাম, সাথে মাছগুলোও দিয়ে দিলাম। আর মাছগুলো আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ এইভাবে ফ্লেভারটা অনেক ভালো হয়, আর খেতে অনেক ভালো লাগে। এই তো কাঁচকলা দিয়ে মাছ রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেও কি লোভনীয় লাগছে, তাই না? দেন আমার ননদ নিয়ে আসলো এই কাপ নুডলসটা, ওরে যেন আমি সুন্দর করে বানিয়ে দিই। আর এই কাপ নুডলসটা আমার অনেক ভালো লাগে। আমার ননদকে দিব নাকি আমি খেয়ে ফেলবো বুঝতে পারছি না। দেন দেখলাম কি কিউট একটা চামচ দিয়েছে, সাথে ছিল ম্যাগি মশলা, আর এগুলা কি জানি ছিল বুঝতে পারছি না, আরেকটি সস ছিল। দেন আমি এগুলো দেখে সুন্দর করে বানানোর জন্য পানি গরম দিয়ে দিলাম। এই তো পানিটা গরম হওয়ার পর আমি পানিটাও দিয়ে দিলাম, এখন সুন্দর করে মেখে নিচ্ছি। সাথে যে উপকরণ ছিল আমি এক এক করে সবগুলোই দিয়ে দিলাম। এই তো এখন সুন্দর করে আমি মেখে নিচ্ছি, অ্যান্ড খেতে যে কি দারুণ হয়েছে। আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি অ্যান্ড ওকে দিয়ে দিয়েছি। এমন ননদ যদি ঘরে ঘরে থাকে তাহলে তো ভালোই, আর কিনে খেতে হবে না। দেন সন্ধ্যায় আমার ননদকে আমি এগুলো আর্ট করে দিয়েছি, আর এই দেখেন কি সুন্দর করে রংগুলো করছে, দেখতেও কি সুন্দর লাগছে। আর আমার ননদ ছোট মানুষ হিসেবে অনেক সুন্দর করে রং করতে পেরেছে, তাই আমার কাছে অনেক ভালো লেগেছে। দেন ঘুমাতে যাব, আর এইদিকে দেখি দুইটা তেলাপোকা আমাকে এত ডিস্টার্ব করছে, আর আমি তো চিল্লাচিল্লি করছি, আর ওইটা দেখে রাগে দেখেন তেলাপোকাগুলো একদম মেরে ফেলছে। এমন হাজবেন্ড পেয়ে তো আমি একদম লাকি। আজকের মতো টাটা।